নানা কারুকার্য খচিত মুসলিম স্থাপত্য শিল্পের প্রাচীনতম নিদর্শন আছে দৃষ্টিনন্দন 3টি মেহরাব, পূর্ব দিকে 3টি খিলানপথ এবং 6টি আটকোণা বিশিষ্ট মিনার সদৃশ্য পিলার। নিজের চোখে না দেখলে এর অকৃত্রিম সৌন্দর্য বোঝা সত্যিই অসম্ভব। রড সিমেন্ট ছাড়াই চুন সুরকি ও পোড়ামাটির ফলক দিয়ে নির্মাণ করা হয়েছে বিশাল গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। আর এটি অবস্থিত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মসজিদবাড়িয়া ইউনিয়নে। জানা গেছে ঐতিহাসিক শাহী মসজিদটি 1465 সালে সুলতানি শাসনামলে নির্মাণ করা হয়। নাসিরউদ্দিন মাহমুদ শাহের পুত্র রুকনুদ্দিন বারবক শাহ এটি নির্মাণ করেন। খানি মুয়াজ্জম ও জিয়াল খান নামের এক মিস্ত্রির সুনিপুণ কারুকার্য মসজিদটিকে করে তোলে অনন্য। মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি থেকে পাওয়া যায় এই তথ্য। বিষয় যে আমরা যাতে মসজিদখানা আপনাদের মাধ্যমে একটু সংস্কারের ব্যবস্থায় সেই জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ওই দাদা দাদির কাছ থেকে শোনা যে অনেক 500-700 বছর আগের, আসলে নির্দিষ্ট কেউ বলতে পারে না যে কত সালে এটা আর কি স্থাপিত হয়েছে। এটা পটুয়াখালী জেলার অন্যতম একটা দর্শনীয় স্থান। এই মসজিদটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আছে। এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর ছাড়া কেউ এটার স্থাপনায় হাত দিতে পারে না এবং বর্ষাকালে মসজিদ থেকে পানি চুষিয়া পড়ে এবং রাস্তাটারও বেহাল দশা, মুসল্লিরা আসতে পারে না। বাদশাহ শাহীর আমলে এই মসজিদটা তৈরি করা হয়েছে, কিন্তু এই যে বাইরে এত গরম, কিন্তু মসজিদের ভিতরে আমরা মুসল্লিরা নামাজ পড়লে খুবই ঠান্ডা যায়, এসির মতো ঠান্ডা লাগে। সুলতানি শাসনামলে দেশের বিভিন্ন স্থানে নির্মিত হওয়া মুসলিম স্থাপত্য শৈলীর অনন্য উদাহরণ এই মসজিদ। প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে থাকলেও সংস্কারের অভাবে ঝরাঝীর্ণ হয়ে পড়েছে মসজিদটি। অস্তিত্ব ধ্বংসের দিকে দরজার জানালা ও পিলারগুলো। কথিত আছে এখানে আসলে মনের আশা পূরণ হয়, তাই আশা পূরণ ও চোখ জুড়াতে নিয়মিত এখানে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অসংখ্য মানুষ এখানে আসে, তারা বিভিন্ন কারণে এখানে মানত করে থাকেন এবং তারা দান সদকা করেন এবং এই মসজিদে নামাজ হয়। নামাজে জুমার দিনে প্রায় 4 থেকে 500 মুসল্লি হয়। ফাইটে গেছে, ছাদের থেকে পানি পড়ে বর্ষার দিনে, ফ্লোর থেকে চারদিক থেকে পানি চুইসে উঠে ফ্লোর ভইরা থাকে। আমরা নামাজ পড়তে মুসল্লিদের খুবই কষ্ট হয় এবং ভক্তিও হয় না যে পানির ভিতরে নামাজ কেমনে পড়ি। তো আমরা দাবি করছি বা আশা করছি আপনারা যারাই একটু এই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আইসিয়া, পুরানো মসজিদ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদখানা নেওয়া সত্ত্বেও সুন্দরভাবে তাদের মাধ্যমে কোনো অনুদান এ জায়গায় হয় নাই, পাই নাই এবং আমরা মুসল্লিরা বর্ষার সিজনে নামাজদারদের নামাজ পড়াতে খুবই কষ্ট হয়। আমার জানা মতে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, কেউ মানত করে, কেউ এই পাশে ডিগি আছে, ডিগিতে কেউ গোসলের মানত করে, গোসল করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর আশ্বাস দিয়েছেন আগামী অর্থ বছরে মসজিদটি সংস্কারে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। মসজিদবাড়িয়া মসজিদ সুলতানি আমলের একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি। এর দেওয়ালে ফাটল দেখা দেওয়ায় 2022-23 অর্থ বছরে সংস্কার কাজ করা হয়। বৃষ্টির সময় পানি জমে জলাবদ্ধতা দেখা দেওয়ায় এর চারপাশে ড্রেন নির্মাণ করা হয়। আগামী অর্থ বছরে অর্থাৎ 2025-26 অর্থ বছরে আরো কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে। মসজিদটি দ্রুত সংস্কারের মাধ্যমে এই অঞ্চলে মুসলিম শাসনের ইতিহাস, মুসলমানদের অবদান ও ঐতিহাসিক নিদর্শন আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের সুদৃষ্টি প্রত্যাশা করে এলাকাবাসী। মোর্শেদ আলম, সময়ের আলো।